সন্তান নেক হবে না, আর আমাদের শরীরের রক্তটা হারাম তৈরি হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর ইমানদারির সঙ্গে বলবেন, মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? হারাম। আমি আপনাকে চাঁচল থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান। যদি আপনার মনে না হয়, আপনি হাই রোডে চাপুন আমার সঙ্গে, কদুবাড়ি মোড়ে, যেদিকে যাবেন, দিনাজপুরের দিকে, কিষানগঞ্জের দিকে, কিংবা আপনি চলুন, যাবেন কোথায়? বলে আমি কলকাতার দিকে যাব। আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে হোটেল করেছে, মদ বিক্রিও করছে, মদ পান করছে। আমি যখন রাস্তায় আসছি, বহরমপুর পার করে পলসনটা পেরিয়ে একটা বড় ধাবা পড়ে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই। আসার সময় আজকেও এই ভেজ ফিঙ্কার বললো আমার ড্রাইভার, ভেজ ফিঙ্কার আর একটু কফি খেলাম। তো আমি খাটে বসে খাচ্ছি বাইরে, হাওয়া খেয়ে। বিশ্বাস করুন, পাশের খাটেতে দুটো, জানি না মুসলিম না অমুসলিম, যাই হোক, তারা সিগারেটটা ধরাতে গেল। মালিকের লোক এসে বললে, এই এখানে স্মোকিং অ্যালাউড নেই, চলো বাইরে যাও, এখান থেকে উঠে যাও। তাদেরকে উঠিয়ে দিল। তাদের কাছে বোর্ড লাগানো আছে নো স্মোকিং। কেন? তারা পাঞ্জাবি হিন্দু, তার কাছে বোর্ড লাগানো আছে মদ পান করা নিষেধ, তার কাছে বোর্ড লাগানো আছে মদ বিক্রি নিষেধ। বোর্ডটা তার লেখা নয়, প্রশাসনিক পাস করানো বোর্ড লাগিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আপনার হোটেলে ঢুকে এইটা খুব ভালো লেগেছে আমার। কি বলেছে জানেন উত্তর? স্যার, আমি যেখানে ব্যবসা করছি 80% মুসলিম, আর আমার 80% কাস্টমার মুসলিম, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। ভেবে দেখুন, সে অমুসলিম, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করছে যে না, আমি যেখানে ব্যবসা করছি আমার কাস্টমার মুসলিম বেশি আছে, আমার মদের ব্যবসা করা যাবে না। অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদ পান করে, মদ বিক্রিও করছে। আপনি ভেবে দেখুন, এ মুসলমান। ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। কদুবাড়ি মোড়ে চলুন, শামসিতে চলুন, চাচল বাজারে চলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে চলুন, মালদা সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, যেখানে যাবেন আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে কাউন্টার করে লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন, বাস্তব। এরপর যদি বলেন মনি সাহেব এরা ছাড়ছে না কেন, তার জন্যে কেন ছাড়ছে না, তার একটা মারাত্মক দিক আছে। আমাদের দেশে এই পাপগুলো না ছাড়ার দুটো রাস্তা। কেন ছাড়ছে না? তার দুটো লাইন। 1 নম্বর হচ্ছে এই যে জলসা হচ্ছে, জলসা হচ্ছে না হয়নি? আমার আগের বক্তা আদায় করছিলেন, তার আগের বক্তা আদায় করেছে। আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, আমি কোরআন হাদিস বলি, চাইলে একটু বলি যে দাও বাবা, বাস হয়ে যায়। এখন এই মজমায় আপনারা আমার সব দিনী ভাই, ইমানদার ভাই। আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে, চিনি? আমার আগের বক্তা চিনতেন? জানেন না। এখন এই মধ্যেখানে সুদখোর ঢুকে আছে, সে দেখলে হুজুর টাকা লিচ্ছে আর জান্নাতে ভরছে, তাহলে ভালো জান্নাত পাওয়া যাবে। ও এসে এখন 2000 টাকা দিল বক্তার হাতে, আর বক্তা সাহেব আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে 1 থেকে ভালো জান্নাত আর কোথাও না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মৌলী সাহেব তো জান্নাতে ভরিয়ে দিল, আমাকে টাকা দিলাম। আর তুমি মৌলী সাহেবকে বলেছো টাকাটা আমার সুদের, তুমি মৌলী সাহেবকে বলেছো সব হারাম টাকা আমার, তোমাকে কে বলেছে দিতে? দাও না। তোমার টাকা যেন মসজিদে না লাগে, তোমার হারাম টাকা যেন মাদ্রাসায় না লাগে। বড় কষ্ট। আমি তো প্রকাশ্যে বলি, আমি মাদ্রাসা একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি। একটা বিল্ডিং হচ্ছে 4500 স্কোয়ার ফুটে, একদম নার্সারি স্কুল থেকে ক্লাস 10 প্লাস একদম মোল্লা পাস, মুক্তি পাস, কারি, হাফেজ সব হবে আমার মাদ্রাসায়, প্লাস স্কুল থাকবে সাথে।
আমি প্রকাশ্যে বলেছি, যদি হারাম টাকা থাকে দাও না, দরকার নেই আমার, আস্তে করব ভালো হবে। নাহলে তোমার সুদের টাকা তুমি যদি লুকিয়ে দাও, আমার বিল্ডিংটা ফেটে যাবে। দাও না, সুদ এত খারাপ, এত ডেঞ্জার। মদের ব্যবসা মুসলমান। আর একটা জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের দেশে অনেক গ্রামে আছে, অনেক এলাকায় আছে, আমার বর্ধমান জেলায় আছে, মুর্শিদাবাদে আছে, মালদাতেও আছে। মানুষ মারা গেলে হুজুররা ডেকে হুজুর দিকে মিলাদ পড়ানো হয়। হুজুর দোয়া করে দিলে জান্নাত রেডি। আমি আমারই কথা বলি, আমি কারোর কথা বলবো না। আমার বর্ধমানে বাড়ি, আপনার এলাকার একটা লোক মারা গেছে, বলে ইয়াসিন ভাই ভালো বক্তা, দাওয়াত দিয়ে দে। আমাকে দাওয়াত দিল, দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে দিয়ে স্টেজে চাপলাম। কি বুঝলেন, আমাকে 10,000 টাকা দিবে, দিয়ে বললে, আমি বললাম ভাই কাল লেগে দোয়া হবে। বলছে হুজুর মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে দোয়া করে দেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, দোয়া করতে হবে। আমি বললাম আল্লাহ শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল, চলে আসছি, টাকা ভরে দিয়েছে। গ্রামের একজন নামাজি ভদ্রলোক, তিনি আমাকে বললেন হুজুর কানে কানে কথা আছে, আসুন ভাই বলুন। আমার কানে কানে বলছে, যাকে আপনি জান্নাতে পাঠালেন 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? এরপর ভেবে দেখুন, এরপর যারা বলছে না ওই দোয়াতে পেরিয়ে যাবে, হুজুর যখন দোয়া করেছে, মৌলবি যখন দোয়া করেছে, তুই রেডি থাক, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। কেন? আমি আমার বাপের দলিল দেবো না। আমার বাপ অনেক বড় আলেম, আমি তার দলিল দেবো না। আমার দাদাজির দলিল দেবো না। আমি দলিল তাদের গল্প বলতে আসিনি। শুনে, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো মুসলিমরা তো অনেক দূরের কথা, আপনি কি বলছেন? অনেক দূরের কথা। আপনি নূপুর শর্মার কথা কেন ধরছেন? আচ্ছা বলুন তো, এনারা শিক্ষিত লোক, নূপুর শর্মা আর স্বামী বিবেকানন্দ এরা কি এক দরজার হতে পারে? না, আসমান আর জমিনের ফারাক। স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসরিন আর নূপুর শর্মা। এটা বললাম। স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর যদি কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আর কাল লিখছেন। আমি 1 সপ্তাহ আগে একটা ডিবেট দেখছিলাম উত্তরপ্রদেশের চ্যানেলের, একটা বড় চ্যানেলটার নাম লুব না, তাহলে আপনারা দেখবেন, তার একটু ভাও বেড়ে যাবে। গৌরব ভাটিয়া বলে একটা নেতা, সে হচ্ছে আখিলেশ যাদবের দলের। তো সে ডিবেটে আছে, তো ইসলামের একজন বদনাম করছিল। তো সে একটা কথা বলল যে अगर पूरे दुनिया में मैं किसी को सबसे बड़ा गुरु मानता हूँ और सबसे कीमती वाला इंसान और सबसे अहम इंसान है तो वो है हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। এটা আমরা বলি না, একটা হিন্দু ভাই বলছে। बोले क्यों? बोले अगर उनके राह पर पूरे दुनिया के लोग चलने लगे ना तो भूखा और भूखा नहीं रहेंगे, गरीब और गरीब नहीं रहेंगे, दलित और दलित नहीं रहेंगे। আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, আপনার কোনো অমুসলিম বন্ধু থাকলে শোনাবেন। পৃথিবীতে ইসলামই এমন একটা ধর্ম যার মধ্যে উদারতা আছে। উদারতা কি? আপনাকে দেখিয়ে দিই উদারতাটা কি। উদারতা হচ্ছে, এক্ষুনি যদি আমার কোনো দলিত ভাই, কোনো হিন্দু ভাই, কোনো অমুসলিম ভাই এক্ষুনি যদি স্টেজে আমার কাছে কালমা পড়ে নেয়, ফজরের নামাজটা মসজিদে ফার্স্ট কাতারে পড়তে পাবে, কেউ বলবে না পেছনে চলে যা। ঠিক বললাম না ভুল বললাম? একমাত্র এটা ইসলাম। বাকি আপনি যত বড় ধর্মে যাবেন, আপনাকে তো ভরে তো নিবে, স্থান দিবে না। আরে ইসলাম এত সুন্দর, আমাদের এই স্টেজে, জলসার স্টেজে কতগুলো মুসলিম বক্তা বক্তব্য দিচ্ছে। এখন আমাদের রাহুল বিরাদার ভাই যে আছে, তার পরিবার কি ছিল? হিন্দু ছিল।
আজকে আমরা তাকে স্টেজে জায়গা দিয়েছি না দিইনি? আল্লাহর কসম এটা ইসলাম, বাকি পৃথিবীর কেউ দিতে পারবে না। উত্তরপ্রদেশের একজন নেমো খারাম ওয়াসিম রিজভি आज থেকে 4 বছর আগে বললে मैंने अपना धर्म को बदल लिया, सनातन धर्म को अपना लिया। अभी तो बेचारा ना घाट का ना घर का धोबी का कुत्ता बन गया। এখনো পর্যন্ত তাকে কোনো মন্দিরে পূজারি করেছে না, পূজারি তো দূরের কথা, তাকে খেতে পর্যন্ত নিবে না। আমি দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম। তো আমি ঢোকার পরে সেখানে একজন বক্তা আছে পাপ্পু যাদব, বিহারে বাড়ি, এখন 24 পরগনায় যাচ্ছে, মুসলিম বক্তা, সেই গ্রামে বাড়ি। আমাকে বলে হুজুর আমার বাড়িতে খানার ব্যবস্থা করেছি, খাবেন? আমরা খাবো না মানে? তুমি আমার ইমানি ভাই, দিনী ভাই, তোমার বাড়িতে খাবো। তো তার বাড়িতে আমি খানা খেলাম। সেই সময় আমার কাছে একটা ফোন এলো, বললে হুজুর সাহেব আমি অমুক ব্যক্তি, নাম বলবো না, কিন্তু অমুসলিম ভাই, অমুক কলেজে পড়াশোনা করি, অমুক